প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে ভারতের সংবাদ মাধ্যমগুলো এক তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে ব্যাখ্যা করছে। বিশেষ করে মোংলা বন্দর, তিস্তা প্রকল্প এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলিতে জোর দিয়েছে তারা। ভারতের অন্যতম প্রধান উদ্বেগের কারণ হল মোংলা বন্দর। বাগেরহাটের মোংলা বন্দরের পাশে ১১০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বাংলাদেশ ও চীন চুক্তি চূড়ান্ত করেছে। মজার ব্যাপার হলো, এই জমিটি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল, যা ২০২৫ সালে বর্তমান অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। ভারতীয় বিশ্লেষকদের মতে, পাকিস্তানের গোয়াদর থেকে আফ্রিকার জিবুতি পর্যন্ত চীনের যে বন্দর নেটওয়ার্ক রয়েছে, মোংলা বন্দর সেখানে গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সংযোজন হতে পারে। ইন্ডিয়া টুডের মতো সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছে, ভারতের কি উদ্বিগ্ন হওয়া উচিত? তাদের মতে এটি কেবল অর্থনৈতিক প্রজেক্ট নয়, বরং ভারতের পূর্ব উপকূলের খুব কাছাকাছি চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতির পথ তৈরি করতে পারে। যদিও চীনের এই বিনিয়োগ সরাসরি সামরিক কাজে ব্যবহারের প্রমাণ নেই, তবে অতীতে বিভিন্ন বিদেশি বন্দরকে বেইজিং নজরদারি বা গোয়েন্দা কার্যক্রমে ব্যবহার করেছে বলে ভারত মনে করে। প্রধানমন্ত্রী তারেক রহমান নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারে চীনের সহযোগিতা চেয়েছেন। দ্য হিন্দু বলছে, তিস্তা নদী নিয়ে ভারত ও বাংলাদেশের বিরোধ দীর্ঘদিনের। শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে সমঝোতার পথ খুঁজলেও বর্তমান সরকার অপেক্ষা না করে উন্নয়ন কাজ এগিয়ে নিতে চায়। গণমাধ্যমটি বলছে, এই বিষয়টি ভারতের সংবেদনশীল স্নায়ুতে আঘাত করার মতো, কারণ তিস্তা প্রকল্পটি ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছে। এটি এমন এক সরু পথ যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। ফলে সেখানে চীনের যে কোনো উপস্থিতি ভারতের নিরাপত্তা কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ। এই সফরে বাংলাদেশ ও চীন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও অবকাঠামো সহ মোট ১৩টি সমঝোতা স্মারক সই করেছে। এর পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, বাংলাদেশ চীন থেকে ২৪টি J-10C যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে আশ্বস্ত করেছেন, বিশ্ব পরিস্থিতি যাই হোক, বেইজিং বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু হয়ে থাকবে। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন জানান এবং বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার কথা বলেন। কোনো দেশের নাম না নিলেও আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে এই বক্তব্যের গভীর তাৎপর্য রয়েছে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যম। এসবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারতও। এরই মধ্যে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটক ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন। দুই দেশের নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতাও অব্যাহত রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশ এখন এক ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চাইছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত এই খেলায় শেষ পর্যন্ত ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি এখন দেখার বিষয়।